বন্ধুরা, আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো তার জন্য যা যা লাগবে আমি বলছি। এখানে চাল ধুয়ে রেখেছি, আর এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি অলরেডি। এতে আদা রসুন বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, একটু তেল আর একটু জিরের গুঁড়ো দেওয়া আছে। এখানে ডিমটা আমি সেদ্ধ করবো বলে রেডি করে রেখেছি, আর এখানে আলু কেটে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ আছে বেরেস্তা আর মাংসর জন্য, আর এখানে গোটা গরম মশলা আছে। তো এবার আমি বিরিয়ানিটা শুরু করছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি বেশি করে। প্রথমে বেরেস্তার জন্য বেরেস্তাটাকে তুলে নেবো ভেজে। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সেদ্ধ বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু ফুড কালার দেবো। এবার আমি হাঁড়িতে জলটা গরম করতে দিয়েছি, ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চালটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি চালটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুটা আমি এবার ভেজে নিচ্ছি। ভাজলে পরে এই স্বাদটা আরও অনেক বেড়ে যায়। আলুটা ভাজা হচ্ছে, এবার আমি এর মধ্যে অল্প করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আলুগুলো এবার সব উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সব দিকটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার আমি মাংসটা করব, তার জন্য প্রথমে তেজপাতা দিলাম, এবারে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার এবার প্রায় একটু হালকা লালচে ভাব হয়ে এসছে। তো আমি এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা সমস্ত মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটা আমি ভালো করে কষতে থাকবো। এবং মাংসটা প্রায় কষা হয়ে এসছে। তো এর মধ্যে আমি সামান্য বিরিয়ানির মশলা, 1 চামচ পরিমাণ কেওড়া জল দেব, আর 1 চামচ পরিমাণ গোলাপ জল দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি আলু আর ডিমগুলো প্রথমে পরপর সাজিয়ে দিলাম। এবার আমি মাংসগুলোকে তুলে তুলে দিয়ে দেবো। এবার আমি মাংসগুলো সব একে একে করে ওপরে সাজিয়ে দিচ্ছি। আমি দুধ, তার মধ্যে একটু কালার দিয়েছি। এবার 1 চামচ মতন গোলাপ জল, 1 চামচ মতো কেওড়া জল। এবার আমি বিরিয়ানির রাইসগুলো আস্তে আস্তে হাঁড়িতে সাজিয়ে দিচ্ছি। কিছুটা ভাত দেওয়ার পরে এবার আমি এটাকে ছড়িয়ে দেব, কালারটাকে। এবার আমি একটু ওপর থেকে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিচ্ছি। আবার একটু ফ্রুট কালার আমি দিয়ে দিলাম। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম।
আমার বিরিয়ানির জন্য সবটাই রেডি হয়ে গেছে। এবার আমার বিরিয়ানিটা মোটামুটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রথমে আমি এটা 5 মিনিট মতন ফুল আঁচে দিয়ে অন থাকবে, তারপরে আস্তে আস্তে 15 মিনিট মতন এটা আস্তে করে দেবো, দিলে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। আমাদের বিরিয়ানি পুরো তৈরি হয়ে গেছে। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। अगर आपको हमारा ये वीडियो पसंद आया हो तो इसे लाइक और शेयर जरूर करें और हाँ, हमें सब्सक्राइब और फॉलो करना ना भूलें।